ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল। গত মাসে দুই দেশের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধে এ হত্যা চেষ্টা করা হয়। ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনকে ইরানি প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, তারা আমাকে হত্যার চেষ্টা করেছিল। তারা সে অনুযায়ী কাজও করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ফার্সি থেকে পেজেশকিয়ানের মন্তব্যের অনুবাদ অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধে তাকে হত্যা চেষ্টার কথা স্পষ্টভাবে উল্লেখ করে তিনি বলেন, আমার জীবনের ওপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না, এটা ছিল কেবলই ইসরায়েল। আমি একটা বৈঠকে ছিলাম, আমরা যেখানে বৈঠকটি করছিলাম সেই এলাকায় তারা বোমা হামলা চালানোর চেষ্টা করেছিল। ইসরায়েল ১৩ই জুন ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। দেশটির বিচার বিভাগের মতে এ যুদ্ধে ইরানের ৯ শতাধিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একত্রে ইরানের ফোর্দো, ইস্পাহান ও নাতাঞ্জের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে তার দেশের কোনো সমস্যা নেই। দুই দেশের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা গেলেই এটা সম্ভব। তিনি আরও বলেন, আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি শর্ত আছে। আমরা কিভাবে যুক্তরাষ্ট্রকে আবার বিশ্বাস করব? আমরা কিভাবে নিশ্চিত হব যে আলোচনা চলাকালীন ইসরায়েলকে আবার আমাদের ওপর আক্রমণ করার অনুমতি দেওয়া হবে না? এ সময় মাসুদ পেজেশকিয়ান আরও জানান, এরপর যদি ইরানের ওপর ইসরায়েল হামলা করে তাহলে ইসরায়েলকে তার কঠিন জবাব দেয়া হবে এবং ইসরায়েলকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ফজবির তাজ, এটিএন বাংলা।